বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতে যাচ্ছি। আপনারা অবগত আছেন যে আমাদের হুসিন্দির রত্ন, শুধু হুসিন্দির নয়, পাকুন্দি উপজেলা তথা এখন জেলার প্রিয় মানুষ অ্যাডভোকেট জালালউদ্দিন জালাল ভাই, ওনাকে হুসিন্দি সর্বোচ্চ বিদ্যাপীঠ হুসিন্দি আদর্শ ডিগ্রি কলেজের নতুন সভাপতি নিয়োগ করা হয়েছে। কিছুক্ষণ আগে একটু আলোচনা হয়েছিল কলেজ প্রাঙ্গণে এবং শিক্ষকদের সঙ্গে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছিল। সেই মুহূর্তে জানতে পেরেছিলাম যে আমরা কলেজ প্রতিষ্ঠার সময় অনেক ছোটো ছিলাম, তাই আসলে সঠিক ইতিহাসটা জানি না। জানতে পারলাম যে জালাল ভাইয়েরও রক্তগ্রাম এখানে আছে কলেজ প্রতিষ্ঠার লগ্নে। তো অবশ্যই আশা করব যে যেহেতু সভাপতি ইতিমধ্যে আজ থেকে উনি হয়েছেন, অবশ্যই এটারও একটা স্মৃতিস্বরূপ যারা কাজ করেছিল তার একটা মাইল ফলক সফট একটা ডকুমেন্ট করবেন আমি আশা করব। তো এরপর যে কিছু কথা জানতে চাই, অনেক স্যাররাই রয়েছেন, তো প্রতিষ্ঠিত যোগ্য সভাপতি পেয়েছি। স্যার, আপনার অনুভূতিটা যদি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাডভোকেট জালাল ভাই শুধু পাখুন্দের প্রিয় মুখ নয়, কিশোরগঞ্জ তথা ঢাকা বিভাগের একটি প্রিয় মুখ। জালাল ভাইকে সভাপতি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি হুসিন্দি কলেজের উন্নয়নে উনি অগ্রণী ভূমিকা পালন করবেন। আমি তার দীর্ঘ এবং সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। স্যারের মুখ থেকেও সভাপতি সম্পর্কে একটু বিসমিল্লাহির রহমানির বললাম। রহিম। আজকে আমরা হুসিন্দি আদর্শ ডিগ্রি কলেজে যাকে আমরা সভাপতি হিসাবে পেয়েছি, তো উনি আজকে বলেছেন, এছাড়াও আমিও জানতাম কলেজের সৃষ্টি লগ্ন থেকে উনি কলেজের সাথে একান্তভাবে নিবিষ্ট ছিল। আমরা বহুদিন পরে হলেও ওনাকে সভাপতি হিসাবে পেয়ে আমরা অত্যন্ত ধন্য হয়েছি এবং ওনার কাছে শুধু আজকের অ্যাডহক কমিটির সভাপতি নয়, আগামী দিনে আমরা এই পার্মানেন্ট কমিটির সভাপতি হিসাবে ওনাকে দীর্ঘদিন পাবো এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি, পাশাপাশি কলেজের উন্নতি কামনা করছি। ধন্যবাদ স্যার আপনাকে। এর একটু অনুভূতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রাণপ্রিয় পুরুষ, যিনি হুসিন্দি রত্ন এবং হুসিন্দি তথা পাকুন্দি, কোটেদি এবং কিশোরগঞ্জ জেলার স্বনামধন্য আইন পেশায় বিজ্ঞ অ্যাডভোকেট জালালউদ্দিন ভাইকে আমরা আমাদের কলেজে সভাপতি হিসেবে পেয়ে আমরা খুবই আনন্দিত। পাকুন্দি এবং কোটেদিবাসী যে উন্নয়ন ওনার হাত দ্বারা হবে এটা আশা রেখে ওনার দীর্ঘায়ু কামনা করে এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যারকে।